সব সময় আমি চ্যাপার ভর্তা পাটায় বাইটে বানাই, বলে ব্লেন্ডারেও করি, কিন্তু আজকে করব হলো চুলায় দিয়ে। এটা হলো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আস্ত, আর এটা চ্যাপা। জালটা বন্ধ করে দিছিলাম, এখন চুলায় দিয়ে করব। এগুলো একে একে সব দিয়ে দিব। চ্যাপাটা পরে দিব। এটা চুলায় দিয়ে করলে আপনি অনেক দিন রেখে খাইতে পারবেন, কিচ্ছু হয় না, অনেক মজা লাগে। অনেক অর্ডার করে আনে, কিন্তু আমি বাসায় তৈরি করতেছি। এটা ভাজবো, তারপর মশলা। এখানে পেঁয়াজটা আদা কাঁচা হবে, তখন এখানে মরিচ পাউডারটা বেশি, লবণ আর একটু হলুদ আর ধনিয়া পাউডার দিছি কালার আসার জন্য। এখন মশলাটা ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষালে তেলটা কম হতে আর একটু তেল দিতে হবে। তেলের উপরে এটা ভালো লাগে খাইতে, তেলের উপরে আসলে। এখন মশলাটা ভালো করে অনেকক্ষণ ব্যাপী কষাবো, তারপর চাপা দেব। মশলাটা ভুনা হয়ে গেছে, এখন চ্যাপাটা দিয়ে দিব। এটাকে তেল চেপা বলে, তারপরে চ্যাপা দিয়ে চ্যাপার ঝাল বলে, আবার চ্যাপা ভুনা বলে, যে যেভাবে বলে। এখন একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে কতক্ষণ কষাবো, তারপর একদম তেলের উপরে আসতে পর নামাইয়ে ফেলবো। এটা অনেক দিন থাকে, কিন্তু যেটা পাটায় বা এটা বানানো হয় ব্লেন্ডে, ওইটা বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। চাপার ভর্তাটা হয়ে গেছে। এই যখন দেখবেন একদম কড়াই থেকে বা ফ্রাই প্যান থেকে একদম ছেড়ে দিছে, তখনই ভাববেন এটা হয়ে গেছে। আমি তেলটা অত দেইনি, কারণ তেল অত খাওয়া ভালো না, তো মিডিয়াম দিছি। যেটা কিনতে পাওয়া যায় প্রচুর তেল দেওয়া থাকে, আমি অত তেল দেইনি। ভাই অনেক মজা হয়েছে। দুপুরবেলা যদি খিচুড়ি বা গরম ভাত দেয়, মাখায় মাখায় খান, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক দেবেন, সাপোর্ট করবেন, শেয়ার করবেন। আমি ব্লগার, আমি সবই রান্না আপনাদের দেখাই, পারলেও দেখাই। যারা পারে তারা শিখতে দরকার নেই শেখা, যারা না পারে তারা আমার এইটা শিখতে পারে, রেসিপিটা।